আজকে আমরা যে বিষয় জানতে চাই যে আশুরার এই যে ফজিলত, আপনি যদি আমাদেরকে আমাদের অর্থাৎ মুখলেসুর রহমান মুহাদ্দিস উনি কিছু বলেছেন, আমি আপনার কাছ থেকে আরও কিছু ফজিলতের কথা জানতে চাই। আশুরার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে পরিষ্কার এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল মাদিয়া, যে আমি আশা করি কেউ যদি আশুরার দিন রোজা রাখে তাহলে 10 তারিখে যদি কেউ রোজা রাখে তাহলে পূর্বের 1 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিবেন। এবং এই হাদিসের আগে ইয়াউমে আরাফার রোজার কথা আছে, এই হাদিসের সঙ্গেই আরাফার দিন কেউ যদি রোজা রাখে তাহলে পূর্বের 1 বছর পরের 1 বছর গুনাহ মাফ করে দিবেন। আর আশুরার দিনের কথা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অতএব এই হাদিস থেকে পরিষ্কার বুঝে আসতেছে যে এই রোজার ফজিলত এবং গুরুত্ব কতটুকু বেশি। এবং এই ক্ষেত্রে একটা প্রশ্ন হয়, অনেকেই করে থাকেন যে এই যে আমাদের গুনাহ মাফ আল্লাহ তাআলা করে দিবেন, এই গুনাহ তো দুই প্রকার, গুনাহ সগীরা, গুনাহ কাবীরা। আল্লাহ তাআলা এই আশুরার রোজা বা যে কোনো ধরনের নফল রোজা, যে নফল রোজার কারণে গুনাহ মাফ হয়ে যায়, এই রোজাগুলোর মাধ্যমে কি কবিরা গুনাহ মাফ হবে না শুধু সগীরা গুনাহ মাফ হবে? তো এই ক্ষেত্রে কথা হলো যে এই সকল নফল ইবাদত, যে কোনো নফল ইবাদতের মাধ্যমেই সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনার জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, নফল হোক বা হোক। যেমন আমরা এটা জানি যে রমজানে আল্লাহ বলছেন যে ব্যক্তি রোজা রাখবে তো আল্লাহ পাক তার রমজান ইলা রমজান কাফারাতুন লিমা বাইনাহুমা, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যবর্তী পুরো সময়ের গুনাহ মাফ হয়ে যায়। এই গুনাহ মাফ আসলে হচ্ছে সগীরা গুনাহ, কারণ কবিরা গুনাহ আশা করা যায় আল্লাহ পাক যদি কবিরও মাফ করে দেন আশা করা যেতে পারে না। এটা তো আসলে এটা হলো যে আমরা সগীরা গুনাহ মাফ করে দিবেন, সুতরাং সাথে সাথে যদি আমরা তওবাটাও করে নেই, যেমন রমজানের মতো একটা মাস আমরা পেলাম, সেখানে যদি আমরা সাথে তওবাটাও করে নেই তো কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। হজে গেলে আল্লাহর হাবিব বলেছেন যে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, সে এমন অবস্থায় ফিরে আসবে যে মাত্র মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ তার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এখানেও কিন্তু বলা হয়েছে কবিরা গুনাহের জন্য তওবা করতে হবে। তো হজে যে ব্যক্তি গেল তো সেখানে তওবা করার বড় একটা সুযোগ রয়েছে। আরাফা রয়েছে, যেখানে আল্লাহর আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল, সেরকম একটা জায়গা সে পাচ্ছে। সেখানে মিনা আছে, মুজদালিফা আছে, সেখানে আছে বাইতুল্লাহ আছে, সেখানে মসজিদুল হারাম আছে, তওবা কবুলের বহু জায়গা আছে। সাথে সাথে সে তওবাটাও এখানে করে নেবে, আল্লাহ পাক তার আশা করা যায় যে সব গুনাহ মাফ করে দিবেন। তো আমি এই যে আশুরা সম্পর্কে যে বিষয়টা, যে আশুরার কথা বললেই আমরা যেটা বুঝি, আমরা তো আলোচনা করেছি যে আসলে ঘটনাটা ছিল পূর্বে থেকেই এর মর্যাদা ছিল, কিন্তু কারবালায় যে ঘটনাটা ঘটেছিল এই বিষয়ে যদি সংক্ষেপে কিছু বলতেন। আমাদের সমাজে মুসলমানরা মুসলমানদের কেউ মনে করে থাকে যে আশুরার এই দিনটির গুরুত্ব বা ফজিলত হলো এই কারণেই যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এই ভুল ধারণা অনেকেই পোষণ করে থাকে না জানার কারণে। অথচ আসলে এই আশুরার দিনের ফজিলত বা গুরুত্ব এটা কখনোই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কারণে নয়, বরং এটা একটা ঘটনা যে এই দিনে এই ঘটনাটাও ঘটে গিয়েছে, এই দিনে এই ঘটনাটাও ঘটে গিয়েছে। অতএব এইটার কারণে এই দিনের শ্রেষ্ঠত্ব নয়, এই দিনের শ্রেষ্ঠত্ব নয়। অতএব আমরা যে রোজা রাখি এই দিনে, সেই রোজাটা হচ্ছে বিশেষ ফজিলতের জন্য রাখি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে আমরা এই রোজা রাখি না। অতএব আশুরার দিন আমরা রোজা রাখবো। দ্বিতীয় কথা হলো, আমাদের এই আশুরার দিনকে কেন্দ্র করে সারা পৃথিবীতে কিছু মানুষ দেখা যায় যাদেরকে শিয়া গোষ্ঠী বলা হয়, তারা নিজেদের শরীরকে আহত করে, গালকে আহত করে, পিঠ চাপড়ায়, হাই হোসেন করতে থাকে। পরিষ্কার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কর্মকাণ্ড করতে পরিষ্কার নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এভাবে নিজের বুক চাপড়ায়, গালে হাত দেয়, নিজেকে কষ্ট দেয়, ফালাইসা মিন্না, সে আমাদের দলের অন্তর্ভুক্তই নয়। অতএব পরিষ্কার নবীজির ঘোষণা যে মুসলমানদের কার্যক্রম এটা নয়, শোক প্রকাশ, মুসলমানদের শোক প্রকাশের মাধ্যম এটা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে হারিয়েছেন, নিজের স্ত্রীকে হারিয়েছেন, ছেলেকে হারিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি ঝরেছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের বুক চাপড়াননি, হাত চাপড়াননি, চিৎকার করে কাঁদেননি। নবীজি বলেছেন, এক সাহাবী নবীজিকে কাঁদতে দেখে, যখন তার মেয়ে মারা গেল, কাঁদতে দেখে নবীজিকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদতেছেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের চোখ দিয়ে পানি ঝরে, কিন্তু আমাদের জবান দিয়ে, আমাদের মুখ দিয়ে এমন কোনো কথা বের হয় না যেই কথা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক হয়ে যায়। অর্থাৎ অনেক সময় দেখা যায়
যায় মানুষ বলে ফেলে, হায় মানুষ আল্লাহ আর কাউকে পেল না, আমার মেয়েকে নিয়ে গেল, আমার ছেলেকে নিয়ে গেল, এই ধরনের কোনো শিরকি কথাবার্তা বের হবে না। অতএব এই যে হাই হুসাইন করে এই যে মাতম করা হচ্ছে, এই যে শোক প্রকাশ করা হচ্ছে, এইটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কোনো রীতি নয়, বরং কোরআন সুন্নাহ বিরোধী কাজ কারবার। অতএব এ থেকে আমাদের মুসলমানদের সম্পূর্ণ বিরত থাকা উচিত। আরেকটা হলো যে আমরা এই জায়গাটাতে আসলে অনেকে আমরা যেটা একটু আগেও আলোচনা হয়েছে যে আমরা এজিদকে খুব বেশি মারাত্মকভাবে আঘাত করা হয়, এবং কেউ কেউ তো এজিদকে আবার প্রশংসাও করে। ইভেন এজিদের মানে তাকে ভৎসনা করতে যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত তারা এই বিষয়টা নিয়ে কথা বলে। আসলে এই ব্যাপারে কি বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে হাদিসের মধ্যে বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা কখনো আমার সাহাবী, আমার সঙ্গীদেরকে গালি দিবে না। ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তোমাদের কেউ যদি উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, তাদের 1 কেজি পরিমাণ আল্লাহর রাস্তায় দান করার সমপরিমাণ হবে না। তো সাহাবায়ে কেরামের সামান্য আল্লাহর রাস্তায় দান করা সমপরিমাণ তোমাদের ওই উহুদ পাহাড়ের স্বর্ণ দান করার সমান হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান সাবধান আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে সাবধান। নবীজি পরিষ্কার বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, আমার সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ, এরপরে আমার সাহাবাদের যুগ সবচেয়ে উত্তম যুগ। অতএব নবীজির সাহাবীরা যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলা, আল্লাহ তাআলা জায়গায় জায়গায় সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন, তাদের রুকু সেজদার কথা বলেছেন, তাদের কপালের দাগের কথা বলেছেন, তাদের জিহাদের ময়দানে তাদের ঘোড়ার দৌড়ের কথা বলেছেন, নানাভাবে সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। অতএব সাহাবায়ে কেরামকে নিয়ে গালিগালাজ করা এটা মারাত্মক গুনাহের কাজ। এর থেকে আমরা দূরে থাকবো, আমরা যেন কোনো অবস্থাতেই এই কাজগুলো না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত